ট্রাম্প খামেনি নয়, জয়ী অন্য কেউ। ইরান যুদ্ধের সবচেয়ে বেশি আয় কাদের? পর্দার আড়ালে আসল মাফিয়া কারা? আমেরিকা ইসরায়েলে সর্বনাশ করেছে ইরান, তেহরানের চাল ধরতে পারেনি কেউ। জানাবো পারমাণবিক ইস্যুতে শেষ হাসি ইরানের, হতবাক পশ্চিমারা। যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মোহভঙ্গ, লেজ গুটিয়ে পালাচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানের 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খামেনি, ট্রাম্প কিংবা নেতানিয়াহু নন, ইরান আমেরিকার বিধ্বংসী যুদ্ধে সবচেয়ে বড় জয় পেয়েছে মূলত একদল ব্যবসায়ী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন টনের পর টন বোমা পড়ছিল, ঠিক সেই সময়ে পর্দার আড়ালে চলছিল বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তেলের বাজার থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংক, যুদ্ধকে পুঁজি করে রাতারাতি টাকার পাহাড় বানিয়েছে বিভিন্ন কর্পোরেশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের 4 মাসের এই লড়াই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিলেও বেশ কিছু কোম্পানির জন্য তা ছিল বিলিয়ন ডলারের জ্যাকপট। যুদ্ধের বাজারে সবচেয়ে বড় মুনাফা স্বীকার করেছে জ্বালানি কোম্পানিগুলো। জ্বালানি সরবরাহের প্রধান সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে তেলের দাম ব্যারেল প্রতি $126 ঠেকেছিল। এই সুযোগে বিকল্প পথ ব্যবহার করে সৌদি আরামকো তাদের লাভ বাড়িয়েছে 25%। পাশাপাশি বিপি এবং টোটাল এনার্জিসের মতো জ্বালানি জায়ান্টগুলো বিশ্বব্যাপী সংকটের মাঝেই ভারী করেছে নিজেদের পকেট। সমুদ্রপথে ঝুঁকি বাড়ার অজুহাতে জাহাজ ভাড়া এবং যুদ্ধের বিমা খরচ রাতারাতি 10 গুণ পর্যন্ত বাড়িয়ে কোটি কোটি ডলার লুটে নিয়েছে পরিবহন ও বিমা কোম্পানিগুলো। সংঘাতের চরম উত্তেজনার মাঝেই অস্ত্র নির্মাণকারী কারখানাগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ। যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসে হওয়া এক গোপন বৈঠকে হাজির হন বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতারা। তখন পেন্টাগন থেকে প্রায় $700 বিলিয়ন অতিরিক্ত বাজেট পাশ করিয়ে নেয় কোম্পানিগুলো। ফলে বোয়িং ও লকহিড মার্টিনের মতো অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে উপচে পড়তে থাকে নতুন সমরাস্ত্রের অর্ডার। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তখন সরাসরি চলে যায় অস্ত্র ব্যবসায়ীদের তহবিলে। বড় অঙ্কের মুনাফা লুটেছে আর্থিক খাতের মাফিয়ারা। বিশ্ববাজারের চরম অস্থিরতা ও মুদ্রার ওঠানামা কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটের মাত্র 6টি ব্যাংক বছরের প্রথম 3 মাসেই রেকর্ড $48 বিলিয়ন মুনাফা ঘরে তুলেছে। যুদ্ধ শুরু হতেই বিশ্ববাজারে শেয়ার, মুদ্রা আর জ্বালানি তেলের দামে যে নজিরবিহীন ওঠানামা বা ভোলাটিলিটি তৈরি হয়, সেটাই ব্যাংকারদের এনে দেয় বিশাল জ্যাকপট। যুদ্ধের আতঙ্কের মাঝেও তাই ব্যাংকগুলোর ট্রেডিং ডেস্ক সচল ছিল দিনরাত। ভূরাজনৈতিক অনিশ্চয়তায় বিশৃঙ্খলাই যেন তাদের মুনাফা বানানোর সবচেয়ে বড় হাতিয়ার। তবে সবচেয়ে বড় অনৈতিক কেলেঙ্কারিটি ঘটেছে অনলাইনে বাজি ধরার প্ল্যাটফর্মগুলোতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক মিনিট আগে কিছু রহস্যময় নতুন অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার বাজি ধরা হয়। গবেষকরা বলছেন, গোপন তথ্য ফাঁসের মাধ্যমে প্রায় $143 মিলিয়ন এই অবিশ্বাস্য আয় কোনো ভাগ্যের ব্যাপার নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত জালিয়াতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরান যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিমান হামলায় সামরিকভাবে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে এই যুদ্ধে রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি। ফলে এই যুদ্ধ শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেল আবিবের জন্য একটি কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে বলে দাবি করছেন অনেকেই। বিশ্লেষণে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানের অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়ে। একই সঙ্গে ইরানের মিত্র গোষ্ঠীগুলোও বিভিন্ন ফ্রন্টে ক্ষতির সম্মুখীন হয়। তবে এসব আঘাতের পরও ইরানের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেনি ইরান। বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ছিল না, তাদের মধ্যপ্রাচ্যে এমন একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করার চেষ্টা ছিল যেখানে ইসরায়েল হবে প্রধান আঞ্চলিক শক্তি, আর লক্ষ্য ছিল ইরানের প্রভাব কমানো। কিন্তু 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা চালানোর পর থেকে শুরু হওয়া ঘটনা প্রবাহ সেই পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। ফিলিস্তিন ইস্যু আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ফলে ইরানকে ধ্বংস করার পরিকল্পনাও পুরোপুরি সফল হয়নি।
বিশ্লেষণে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, সাইবার হামলা এবং অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানের রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইরানের প্রশাসন, সামরিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এত কিছুর পরেও কার্যকরভাবে টিকে রয়েছে। ফলে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাও ভেঙে পড়েনি। উল্টো যুদ্ধের শেষ পর্যায়ে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবেশ তৈরি করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এই সমঝোতায় ইরানের সার্বভৌমত্ব, তেল রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর গুরুত্ব আলোচনায় উঠে এসেছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানি কি শেষ হাসি হাসতে চলেছে? ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব, এমন দাবি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। কিন্তু আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধিদের কেন পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে ইরান? দেশটি কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই রয়েছে? যদিও তেহরানের এই কর্মসূচির বাস্তব কোনো প্রমাণ নেই IAEA এর কাছে। এমনকি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো বর্তমানে ঠিক কোথায় রয়েছে সেটিও জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটি। তাহলে কি পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়েই সফলতার বার্তা দেবে ইরান? পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনোদিন সফল হতে পারবে না ইরান, এ বিষয়টি নিশ্চিত করবে ইহুদিবাদীরাই। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইরান ও দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চলমান রাখার হুমকিও দিয়েছেন ইহুদিবাদী নেতা। ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমারা। কারণ তেহরানের পক্ষ থেকে অনেকবার দাবি করা হয়েছে যে তাদের কাছে আছে এমন অস্ত্র যা এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করেনি ইরানের সামরিক বাহিনী। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে এত গর্ব করছে তেহরান? সে বিষয়টির ব্যাখ্যা আজও খুঁজে পায়নি ইহুদিবাদীরা। সম্প্রতি ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারককে নিয়েও বেশ শঙ্কায় দিনাতিপাত করছেন নেতানিয়াহু। কারণ সেই চুক্তিতে নেই তেহরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে কিছুটা মনক্ষুণ্ণ নেতানিয়াহু। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে তোড়জোড় শুরু করেছে IAEA। জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষক সংস্থাটি মূলত তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর সঠিক অবস্থান নিশ্চিত করার জন্যই তৎপর রয়েছে। যদিও ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে IAEA এর পরিদর্শকদের প্রবেশে অনুমতি দেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে একটি কার্যকরী ও চূড়ান্ত চুক্তির পরই কেবলমাত্র পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইরান। যদিও ইরানের সরকার আশ্বস্ত করেছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না দেশটি। কিন্তু পশ্চিমারা কি এই আশ্বাসে বিশ্বাস স্থাপন করতে পারবে? IAEA এর পূর্বের পর্যবেক্ষণ অনুযায়ী সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগে ইরানের কাছে প্রায় 60% মাত্রার 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার সমৃদ্ধের প্রায় কাছাকাছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটির মানদণ্ড অনুযায়ী বেসামরিক খাতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার কোনো নজির নেই। আর ইরান যদি আরো সেগুলোকে সমৃদ্ধ করে তাহলে তা দিয়ে দেশটি চাইলেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সাম্প্রতিক হামলার পর ঠিক কি পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো মজুদ আছে ইরানের কাছে সে বিষয়ে IAEA কে কোনো তথ্য দেয়নি তেহরান। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং নিরাপত্তা কৌশল ঢেলে সাজানোর অংশ হিসেবে বাহরাইন, কুয়েত ও সৌদি আরব থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটিটি সংস্কার ও পুনর্গঠনের পরিকল্পনা করছে ওয়াশিংটন।
পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মোতায়েন থাকা মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হতে পারে। মার্কিন প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওয়াশিংটন চাইলে এবং পরিস্থিতি বিবেচনায় এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও মোতায়েনকৃত সেনা সরাসরি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইরানি সরকারের আসন্ন হুমকি দূর করতে যৌথ সামরিক অভিযান শুরু হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। তবে এই অভিযানের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, যা বারবার আক্রান্ত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত ১ ডজন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রের এই বিশাল ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তীব্র সংঘাতের পর সম্প্রতি যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পেয়েছে। এই চুক্তির শর্তানুযায়ী স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার শর্তাবলী নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষই কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক তৎপরতা থেকে বিরত থাকবে। এই যুদ্ধকে কেন্দ্র করে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সাধারণ নাগরিকদের মনোভাবে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একটি নতুন জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে যুদ্ধ ও এর লক্ষ্য অর্জন নিয়ে মার্কিন ভোটারদের গভীর সংশয় ও হতাশা ফুটে উঠেছে। জরিপটিতে দেখা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা ও হুমকি ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের সমর্থকদের মধ্যে কোনো মতভেদ নেই। উভয় দলেরই সিংহভাগ সমর্থক মনে করেন, এত বড় সামরিক অভিযানের পরও ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা ও সম্ভাবনা পুরোপুরি ধরে রেখেছে।